আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে বাংলাদেশ বিমান বাহিনী যে নিয়োগ দিয়েছে, এই নিয়োগটা কিভাবে সম্পাদন করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করুন। তারপরে হচ্ছে একটি লিঙ্কে যান, জয়েন বাংলাদেশ এয়ারফোর্স ডট মিল ডট বিডি। এখান থেকে আপনি চলে যান অ্যাপ্লাই নাও। এখানে গিয়ে দেন এয়ারম্যান। তারপর আপনার ব্রাঞ্চ সিলেক্ট করুন, টেকনিক্যাল নন টেকনিক্যাল যেটা দিবেন। তারপর আপনার হচ্ছে বিভাগ সিলেক্ট করুন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, নেক্সট করুন। এখানে আপনার নামটি দিন। তো এখানে আপনার ফোন নাম্বার দেন। আপনার ইমেল নাম্বার ইচ্ছা করলে দিতেও পারেন, ইচ্ছা না করলে নাও দিতে পারেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করে দিন, নেক্সট। তো আপনি পে নাও অপশনে চলে যান। তো এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করে দিন। তারপর আপনি যে মাধ্যমে পেমেন্ট দিবেন সেটি দিন, আমি বিকাশ দিচ্ছি। তো এবার আপনার বিকাশ নাম্বারটি দিন, কনফার্ম করুন। তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, এই ভেরিফিকেশন কোডটি বসান। তো আপনার পিনটি বসান, কনফার্ম করুন।
তো পেমেন্টটি নেওয়ার পর আপনার ফোনে যে টাকাটি বিকাশ থেকে কাটলো তার একটি SMS দিব, আর এখানে সাকসেস দিবে এবং সাথে হচ্ছে আপনার ফোনে যে নাম্বারটি ব্যবহার করেছেন সেখানে একটি আইডি এবং পাসওয়ার্ড দিবে। তো আপনি আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর লগ ইন করবেন। আমার আইডিটি বসাইতে ভুলে গেছে, যে কারণে ইরর দেখাইলো, ভুল দেখাইলো, কখনো লগ ইন হবে না। তো আবার ইরর লিখছে এটা ও AEL না 909 9098 বিদেশ পদ্ধতি বলে এটা পর সরি তো ওইভাবে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি এখান থেকে ছবিটি সিলেক্ট করে দেন, আপনার যে ফোল্ডারে ছবিটি আছে সেখান থেকে ছবিটি সিলেক্ট করে দেন। তারপর হচ্ছে আপনি বাকি ঘরগুলো পূরণ করেন। লাগাই দিলি one five one two five double seven seven six তো আপনি ঘরগুলো এক এক করে সব পূরণ করে দিন। তো জাতীয়তা বাংলাদেশি, ন্যাশনাল আইডি নাম্বার, তো আপনি এখানে হচ্ছে গ্রামের নাম, রোড নাম্বার যদি আপনার না থাকে তাহলে নট ভালো দিয়ে রাখবেন। এই করে দেওয়া দিয়ে রাখবেন। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন, আপনার থানা দিবেন, আপনার জেলা সিলেক্ট করে দেবেন। তো পার্মানেন্ট অ্যাড্রেসও একইভাবে দেবেন। তো এখানে নয়টা হলো দিয়ে দেন। এখানে হচ্ছে আপনার সেমভাবে সব কিছু পূরণ করুন, তারপর নেক্সট করে দেন। নেক্সট করে দেওয়ার পর আপনার বাবার পেশা কি দিয়ে দেন, মান্থলি ইনকাম দিয়ে দেন, অবশ্যই এটি কম দিবেন। তারপর আপনার বাবার লেখাপড়া কত দূর, পাস করেনি তো তারপর হচ্ছে আপনার গার্ডিয়ান, অর্থাৎ বাবা ছাড়া অনেক সময় গার্ডিয়ান থাকে, সেক্ষেত্রে হচ্ছে গার্ডিয়ানের নাম। তো আপনার গার্ডিয়ান যে তারই নাম্বার দিবেন। আগে দেওয়া তারপর হচ্ছে ফাদারের প্রফেশন কি, মান্থলি ইনকাম কত, তারপর মোবাইল নাম্বার, one two five double four seven six right
আপনি বসিয়ে দিন। তারপর হচ্ছে রোড নাম্বার নট allowed, পোস্ট অফিস, পোস্ট কোড, উপজেলা, জেলা, ন্যাশনালিটি বাংলাদেশি। ক্যান্ডিডেটের যদি ফোন আইডি কার্ড নাম্বার থাকে তো দিবেন, যদি না থাকে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। তো জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে দিবেন। এখানে আপনার বয়সটি অটোমেটিক্যালি দেখাবে। তো ফোন নাম্বার দেওয়া আছে এখানে ইসলাম, তো আপনার হচ্ছে দিয়ে দিবেন। তো এখানে মেরিট থেকে আনমেরিট করে দিবেন, দেওয়ার পর আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর দেখুন আপনার এখানে একটি ঘর ফাঁকা রাখছে, তো এটি যদি এনআইডি দিতে বলছে তো এখানে আপনি 0 বসিয়ে দিবেন। 0 বসে দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার হচ্ছে এখানে জেএসসি পিএসসি দিবেন, তো নাও দিতে পারেন আপনার ইচ্ছা। তো এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তো আপনি ইচ্ছা করলে জেএসসি পিএসসি সব দিতে পারেন, নাহলে শুধু এসএসসি দিলে হবে, যেহেতু আপনার এসএসসি পাশেই হচ্ছে। তো এখানে আপনি হচ্ছে এসএসসি গ্রুপ নির্বাচন করে দিবেন, কত সালে আপনি পাস করছেন সেটি নির্বাচন করে দিবেন। 4.06 ওটা ওটা জেএসসি জিএসসি 06 হলো 45 4.45। তো আপনি আপনার রেজাল্ট এখানে দিয়ে দিবেন। 6 না 06 4.06। তো আপনি আপনার রেজাল্ট এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। এসএসসি জেএসসি পিএসসি লাগবে না, শুধু এসএসসি দিলেই হয়। তো আপনার এই ঘরগুলো প্রয়োজন করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি খেলাধুলায় যুক্ত থাকেন তাহলে খেলাধুলাগুলো দিবেন। আর আপনার যদি আর্মিতে বা সেনাবাহিনীতে কোনো লোক থাকে বা হচ্ছে আপনার বিমান বাহিনীতে কোনো লোক থাকে তাদের ডকুমেন্ট এখানে দিতে পারেন। তো আমি সাবমিট করে দিচ্ছি যেহেতু আমার কাজ শেষ। সাবমিট এখানে সাকসেস দেখালো। সাকসেস দেখার পর আপনি নিচে চলে যাবেন, এখানে আপনি পিডিএফ ফরম্যাটও সেভ করতে পারেন, আবার এখানে সরাসরি প্রিন্টও দিতে পারেন। তো আমি প্রিন্ট করে দেবো, আমি পিডিএফ ফরম্যাটে সেভ করছি। তো এখানে ডাউনলোড করি, ডাউনলোড কমপ্লিট। আমি ফাইলটি ওপেন করে আপনাদের দেখাই। তো এই যে দেখুন আমি ফাইলটি ওপেন করলাম, এই হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ আবেদন করা। তো এইভাবে আপনারা আবেদন করতে পারেন। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আপনি ভালো থাকবেন।